असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय शांति शांति शांति। नमस्कार, शुभ सन्ध्या। आज বিশ্বজিৎ মিত্র, কঙ্কাবতী মিত্র স্মারক বক্তৃতা। শুরুতেই তাদের সম্পর্কে সামান্য কয়েকটি কথা। পিতা মানিকেশ্বরনাথ মিত্র ও রেবা মিত্রের সুযোগ্য পুত্র বিশ্বজিতের জন্ম 18 জুলাই 1959 সালে কলকাতার এক সাধারণ বাঙালি পরিবারে। যাদবপুর বিদ্যাপীঠ ও সিটি কলেজ গোলপার্কের ছাত্র বিশ্বজিৎ অত্যন্ত কৃতিত্বের সঙ্গে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পরীক্ষায় উত্তীর্ণ হন। চাকরি জীবনে তিনি প্রথমে জিইসি, পরে এক্সাইড ইন্ডাস্ট্রিজে হেড ট্রেজারার এবং ওবেরয় গ্রুপে চিফ ফিনান্সিয়াল অফিসারের পদ অলঙ্কৃত করেন। পেশাগত ও সাংসারিক জীবনে তিনি সহকর্মী, বন্ধুমহল ও আত্মীয়দের মধ্যে অত্যন্ত সম্মানীয় ও প্রিয় পাত্র ছিলেন। সকলের জন্য বিভিন্নভাবে তাঁর সাহায্যের হাত প্রসারিত থাকত। 2017-তে তাঁর কন্যা কঙ্কাবতীর অকাল মৃত্যুর পর বিশ্বজিৎ মিত্র কর্মজীবন ত্যাগ করে স্বল্প দিনের জন্য দিল্লিতে বসবাস আরম্ভ করেন ও পরে কলকাতায় ফিরে আসেন। কলকাতায় ফিরে আসার কিছুদিনের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তিনি নিয়মিত বিভিন্ন ধর্মগ্রন্থ ও শ্রী শ্রী ঠাকুরের কথামৃত পাঠ করতেন। 1 নভেম্বর 2023 সালে বিশ্বজিৎ মিত্র পরলোক গমন করেন। কঙ্কাবতী মিত্র স্বর্গীয় বিশ্বজিৎ মিত্র ও শর্মিলা মিত্রের আদরের কন্যা কঙ্কাবতী স্বল্প জীবনের পরিসরে শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে তাঁর অনন্য অবদান রেখে গেছেন। কঙ্কাবতী জিডি বিড়লা রানীকুঠি টালিগঞ্জ থেকে আইসিএসই ও আইএসসিতে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন। স্কুল জীবনে সে তার শিক্ষিকা ও বন্ধু মহলে মধুর, শান্ত ও বিনয়ী স্বভাবের জন্য এবং প্রতিভার কারণে যথেষ্ট জনপ্রিয় ছিলেন। স্কুলের বিভিন্ন সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানে কঙ্কাবতী নিয়মিত অংশগ্রহণ করতেন। একটি নামী প্রতিষ্ঠান থেকে তিনি কত্থক নাচেরও তালিম নিয়েছিলেন। সঙ্গীত ও অঙ্কন বিদ্যায়ও তিনি যথেষ্ট পারদর্শিনী ছিলেন। পিতা স্বর্গীয় বিশ্বজিৎ মিত্রের কর্মসূত্রে দিল্লিতে অবস্থানকালে অ্যামিটি ইউনিভার্সিটিতে মাইক্রোবায়োলজি নিয়ে পরবর্তী শিক্ষাক্রম আরম্ভ করেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে কয়েক মাসের মধ্যে আকস্মিকভাবে 8 মার্চ 2017 সালে মাত্র 18 বৎসর বয়সে কঙ্কাবতী মিত্রের অকাল প্রয়াণ ঘটে। কঙ্কাবতী তার স্বল্প পরিসর জীবনের মধ্যেও সদা হাস্যময়, বন্ধুবৎসল ও একটি সোনার হৃদয়ের স্পর্শ সকলের জন্য রেখে গেছেন। আজ বিশ্বজিৎ মিত্র ও কঙ্কাবতী মিত্র স্মারক বক্তৃতা প্রদান করবেন শ্রীমতী পিয়াসী সেন বাগচি। তিনি বিশিষ্ট বক্তা, আপনারা প্রায় সকলেই তার সম্পর্কে অবগত আছেন। তার আলোচনার বিষয় বাগবাজারে শ্রী শ্রীমা ও পথ চলতি মানুষজন। আমি তাকে অনুরোধ করি তিনি তার আজকের ভাষণ শুরু করুন। ধন্যবাদ, নমস্কার। ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজি মহারাজকে জানাই ভুলুণ্ঠিত প্রণাম। এই আশ্রমের সম্পাদক পরম পূজনীয় তত্ত্বস্বরানন্দজি মহারাজকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। মহারাজ এক্ষুনি আসবেন, এই অনুষ্ঠানে থাকবেন বলেছেন।
আমার ভাতৃপ্রতিম শ্রী সায়ক চক্রবর্তী আমাদের সঙ্গে বারবার যোগাযোগ করেন, সব ব্যাপারে সাহায্য করেন। আজকের যিনি ঘোষক তাকে জানালাম আমার কৃতজ্ঞতা ও প্রণাম। এবং আজ এই স্মারক বক্তৃতার যিনি আয়োজন করেছেন সেই পরিবারকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও প্রণাম। এইমাত্র পরিচয় হলো আমার, তাদের সঙ্গে আমি একটা দিদি পেলাম, শর্মিলাদি। আপনাকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাই। দিদি আমাকে আশীর্বাদ করবেন। আর উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার অত্যন্ত প্রিয় মাতৃমণ্ডলীকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। শ্রী শ্রী মা শুধু আমাদের জন্মই দেননি, সন্তানের প্রতি তার সর্বদা সজাগ দৃষ্টি। মনে পড়ে টলমল পায়ে যেদিন মায়ের হাত ধরে প্রথম হাঁটতে শিখেছিলাম, একটু হাঁটার পর মনে হয়েছিল এরপর হাত ছেড়েই হাঁটতে পারবো। অবধারিতভাবে পড়ে গিয়েছিলাম আর খুব কেঁদেছিলাম। মা কোলে তুলে নিয়ে চোখের জল মুছিয়ে দিয়েছিলেন। মা সবাইকে কোলে তুলে নেন, চোখের জল মুছিয়ে দেন। তিনি নিত্য কল্পতরু, কিন্তু কল্পতরু বৃক্ষের মতো অবিবেচক নন। যে যা চায় সে তা পায় না। সন্তানের জন্যে যা মঙ্গলের তিনি তা করেন। কল্পতরু বৃক্ষের কাছে এসে চাইতে হয়, মায়ের কাছে এসে চাইবার প্রয়োজন হয় না। পৃথিবীতে যত দরিদ্র, দুঃখী, অসহায়, মা তাদের কাছে পৌঁছে যান। মায়ের ভালোবাসায় তাদের সুস্নাত করেন। তার ভালোবাসার অনবদ্যতা এই, তিনি বিশ্বজননী হয়েও হয়েছেন আমাদের প্রত্যেকের নিজস্ব মা। বাগবাজারে তিনি যখন অবস্থান করতেন তখন আশেপাশের যেসব মানুষ দুঃখী, দরিদ্র, সাধারণ পথ চলা মানুষ, তারা পেয়েছিল মায়ের অসীম করুণার ভালোবাসা। মায়ের বাড়ির সামনে একটা বড় মাঠ ছিল, সেখানে ৮-১০টি পরিবার বাস করত। গ্রাম থেকে আসা জীবিকার সন্ধানে দরিদ্র মানুষ। ঘন বসতিপূর্ণ এলাকাকে বস্তি বলে। তাদের ঘর বলতে তো মাটির দেওয়াল, টিনের ছাদ। এইরকম একটা মাটির বাড়ি থেকে একজন হিন্দুস্থানি রমণী তার রুগ্ন ছেলেকে কোলে করে মায়ের কাছে এসেছিল। তার বিশ্বাস, মা আশীর্বাদ করলে ছেলেটি সুস্থ হয়ে যাবে। একজন স্ত্রীভক্ত বলছেন, মা আমাকে বললেন কতগুলো আঙুর আর বেদানা ঠাকুরকে দেখিয়ে আমাকে একটু এনে দাও তো মা। আমি এনে দিলাম। মা তার হাতে দিয়ে বললেন, তোমার রোগা ছেলেকে খাইও। আশীর্বাদ করে বললেন, ভালো হয়ে যাবে। আহা, তার কি আনন্দ! সে বারবার মাকে প্রণাম করে। মা বারান্দায় বসে এইসব লোকজনের জীবনযাত্রা লক্ষ্য করতেন। একজন পুরুষ তার সঙ্গিনীকে খুব সেবা করছে দেখে মা বলছেন, আহা কি সেবা! এমন সেবা কখনো দেখিনি মা। কি সেই সেবা, কি সেই টান! এতটুকু গুণ দেখলে তো মাতা ঠাকুরুনী সহস্র মুখে প্রশংসা করতেন। তিনি তো দেবী মানবী। স্বামীজি বলেছিলেন তাকে জ্যান্ত দুর্গা, মানে সাক্ষাৎ দুর্গা।
নবরাত্রির এই যে 9টি দেবী, তারা তো হলেন মা দুর্গারই এক একটি রূপ। তাদের মধ্যে একটি রূপ হচ্ছেন চন্দ্রঘণ্টা। যখন দেবী দুর্গা মহিষাসুরকে বধ করতে গিয়েছিলেন, তখন সমস্ত দেবতারা তাদের তেজ আর অস্ত্র দিয়েছিলেন। দেবরাজ ইন্দ্র দিয়েছিলেন ঘণ্টা। সেই ঘণ্টার এমন নিনাদ যে অসুরের তেজ পর্যন্ত দমন করে। মা একদিন বারান্দায় জপ করছেন, দেখছেন বস্তির একটি লোক তার বউকে খুব মারছে। মা চিৎকার করে বলেছিলেন, বউটাকে কি মেরে ফেলবি? বলা হয় ফনা তোলা সাপের মাথায় মন্ত্রপুত ধুলো ছড়িয়ে দিলে সাপটি নাকি ফনা নামিয়ে পালিয়ে যায়। ওই লোকটিও ভয় পেয়ে বউকে ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছিল। চন্দ্রঘণ্টার দেবীর আরেকটি বৈশিষ্ট্য, যারা সাধিকা তারা আবার এই ঘণ্টার অপূর্ব ধ্বনি শুনতে পান, সাধক সাধিকারা। ভারতী প্রাণা মাতাজি যখন কাশীতে সাধনা করছিলেন, তিনি রাত 2-2:30 সময় এইরকম ঘণ্টার মধুর শব্দ শুনেছিলেন রাত্রিবেলা। তখন অচলানন্দ মহারাজও কাশীতে অবস্থান করছেন। পরের দিন ভারতী প্রাণা মাতাজি মহারাজকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, এখানে কি সারা রাত আরতি হয়? আমি কাল 2-2:30 সময় ঘণ্টার কি মধুর শব্দ শুনেছি। তখন মহারাজ বলেছিলেন, সাধক সাধিকারা এমন শব্দ শুনে থাকেন। স্বামীজি বলেছেন, মা বগলার অবতার। সরস্বতী কিনা বাইরেটা শান্ত, কিন্তু ভিতরে সংহার মূর্তি। এসো বাবা, বসো বাবা, খাও বাবা, সবাই এই মধুর শব্দ, মধু মাখা ধ্বনি মায়ের কণ্ঠ থেকে শুনে এসছেন চিরকাল। এটা একটা যেন ব্যতিক্রমী ঘটনা, এটা যেন একটা বিরল ঘটনা। একবার বিরাজোগ মা হৃদি কমল আসনে, তোমার ভুবন ভরা মুখখানি দেখে লই মা নয়নে। মায়ের মধু মাখা ধ্বনি অনেকেই শুনেছেন, কিন্তু তার সেই ভুবন ভরা মুখখানি একবার দেখে লই মা নয়নে, সে আশা অনেকেরই পূর্ণ হয়নি। কারণ মা অবগুণ্ঠনবতী, শুধুমাত্র বালক আর স্ত্রীভক্ত ছাড়া তার শ্রীমুখ দর্শন করার সুযোগ বড় একটা হয়নি। ঠাকুরের ভক্ত এবং ত্যাগী সন্তানরা মনে করতেন, ঠাকুর যেমন বলেছিলেন যে তার প্রচার হলে শরীর চলে যাবে, মায়ের ক্ষেত্রেও তাই। সেই জন্যে মায়ের একটা ছবি পাওয়াও তখন দুঃসাধ্য ছিল। আর দেখুন, মা এখন নিজেকে এমনভাবে প্রকাশিত করেছেন যে অনেক ভক্ত ঘুম থেকে উঠে সকালবেলা তার সেই ভুবন ভরা মুখখানি দেখে দিন শুরু করেন। দেবেন্দ্রনাথ গাঙ্গুলি, তিনি মায়ের বাড়িতে থেকে কলেজে পড়তেন। তিনি বলছেন যে মা একদিন বললেন, বাবা, ওই মাঠে একজন বুড়ি থাকে, সে খুব দরিদ্র, শীতে কষ্ট পাচ্ছে, তার গায়ে জড়াবার মতো কোনো চাদর নেই, এই চাদরটা একটু দিয়ে এসো, বলো আমি দিয়েছি। তা দেবেনবাবু সেই চাদরটা বগলে করে বুড়ির কাছে পৌঁছলেন। বুড়ি তো সেই চাদর পেয়ে কি আনন্দ, বলছে, মহামায়ার পেশাদ, মহামায়াকে গিয়ে আমার পেন্নাম দিও। সে চাদরটা একবার মাথায় ঠেকায়, একবার বুকে ঠেকায়।
আমাদের মনে পড়ে যায় বিদুষী মনস্বিনী নিবেদিতার কথা। মা একবার তাকে একটা পশমের পাখা দিয়েছিলেন। নিবেদিতা তো আহ্লাদে আটখানা, একবার চুমু খান, একবার মাথায় ঠেকান, একবার বুকে ঠেকান। মনে হয় ভালোবাসার আলাদা কোনো ভাষা থাকে না। দেবেনবাবু বলছেন, কিছুদিন পরে মা বলছেন, বাবা, যে বুড়িকে দিয়ে এসেছিলে চাদর, তার পাশেই একটা বুড়ো থাকে। কবে বলতে কবে চলে যাবে, এই ধুতিটা তাকে দিয়ে এসো। তখন মায়ের বাড়িতে অনেক ফজলি আম এসেছে। 10টা আম তাকে দিয়ে মা বললেন, সবকটা ঘরে একটা করে আম দিও। তা বুড়ো সেই ধুতি পেয়ে আনন্দে কেঁদেই ফেলেছিল। আর একটা করে আম সবার ঘরে তিনি দিয়েছিলেন। ছোট ছোট ছেলে মেয়েদের কি হইচই। মাকে এটা জানালে মা বলেছিলেন, সবাইকে দিয়ে থুয়ে খেতে হয়, তাহলে খাওয়ার আনন্দ বাড়ে। এখনকার ভোগ সর্বস্ব দুনিয়ায় অনেকে মনে করেন, আমি ভালো থাকব, আমি ভোগ করব। একসময় সেই আমিটাই বোঝা হয়ে দাঁড়ায়। সেই বোঝার ভার বইতে না পেরে জীবনটা হয়ে ওঠে অসহনীয়। উদ্বোধনের দুস্থ কর্মচারীদের প্রতি মায়ের ছিল অসীম ভালোবাসা। পুরনো ভৃত্য মোহিনী মোহন, তার একটি ছোট ছেলে ছিল। প্রতি রোববার সে মায়ের কাছে আসতো। মা তাকে ডেকে তার কোচরে কয়েকটা আম বেঁধে দিয়ে বলেছিলেন, যা বাড়ি গিয়ে খা। মায়ের পুরনো দাসী, তার খুব দুঃখ। খয়ের নেই, তাই সে পান খেতে পারে না। গোলাপ মায়ের কাছে চাইলে গোলাপ মা একটুখানি খয়ের দেয়। মা তাকে এক গাদা খয়ের হাতে দিয়ে বলেছিলেন, যা বাছা পালা, গোলাপ দেখতে পেলে আমায় খুব বকবে। রাধুদির সই নন্দ, সে থাকে মায়ের বাড়ির কাছেই একটা পুরনো কাটবার করা বাড়িতে। তার মা নেই, অনেকগুলি ভাই বোন। বাবা মদ্যপ। সে যখনই রাধু দিদির সঙ্গে পুতুল খেলতে আসতো, মা বেশি করে তাকে ভালো মিষ্টি আর অনেক ফল প্রসাদ দিয়ে দিতেন, যাতে বাড়ি গিয়ে সবাই মিলে ভাগ করে খেতে পারে। বাগবাজারে উদ্বোধনের বাড়িতে ভিখারিদের মেলা সবসময় লেগে থাকত, কারণ তারা জানতো এটা মায়ের বাড়ি, এখানে এলে খালি হাতে ফিরে যেতে হবে না। একদিন একজন ভিখারি খুব চিৎকার করে ভিক্ষা চাইছে। তা কয়েকজন সাধু বিরক্ত হয়ে তাকে একটু তিরস্কার করেছিল। সেটি জানতে পেরে মা বলেছিলেন, তাড়িয়ে দিল তো, যার যা প্রাপ্য তা তাকে দিতে হয়। গোলাপ মা বলেছিলেন, না মা, সে যায়নি, নিচে দাঁড়িয়ে আছে, আমি যাচ্ছি, ভিক্ষা দিয়ে আসছি। গোলাপ মা নিচে ভিক্ষা তো দিয়েই ছিলেন, তার সঙ্গে সাধুদের শুনিয়েও দিয়েছিলেন মায়ের বক্তব্য, যার যা প্রাপ্য তাকে তা দিতে হয়। গোলাপ মা তো এমনভাবে শোনাতেন যে কর্ণের মধ্যে দিয়ে একেবারে মর্মে প্রবেশ করবে। তারপর আর ভিখারিদের চিৎকার করতে হয়নি ভিক্ষার জন্যে। শুধু হিন্দু ভিখারি নয়, মুসলমান ফকিরও আসত। মুশকিল আসান বলে যেই দাঁড়াতো, মা বলতেন, যাও পয়সা দিয়ে এসো আর বেশি করে ফল প্রসাদ দিয়ে এসো। সেই ফকির পীর বাবা মঙ্গল করুন বলে চলে যেত। দুর্গাপুরী দেবী
মা তো তাকে খুব স্নেহ করতেন। গৌরী মাকে যেমন গৌরদাসী বলতেন, দুর্গা মাকে খুকি বলতেন। কারণ মা যখন স্থূল শরীরে ছিলেন, দুর্গা মায়ের বয়স তখন খুব কম। দুর্গা মাও মাকে খুব ভালোবাসতেন, মাঝে মাঝে মায়ের কাছে এসে থাকতেন। তা দুর্গাপুরী দেবী বলছেন যে রাত 9টার সময় একটা ভিখারি এসে ভিক্ষা চাইছে। তা একজন সাধু বিরক্ত হয়ে তাকে চলে যেতে বলেছিলেন। সে চলে গেলে মা একজনকে পাঠিয়ে তাকে ডেকে এনেছিলেন এবং স্বয়ং গিয়ে ভিক্ষা দিয়েছিলেন। সে বিতাড়িত হয়েছে, সে দুঃখ পেয়েছে। মাতা ঠাকুরুনী ছাড়া কে চোখের জল মুছবেন? মা চিরকাল নিজের সম্মান রেখেছেন, অন্যের সম্মান রেখেছেন, অন্যকে সম্মান দিয়েছেন। তিনি নিজে গিয়ে ভিক্ষা দিয়েছিলেন, অন্ন দান করেছিলেন অন্নপূর্ণা। ঈশ্বরী পাটনির মতো যিনি চিরকাল চেয়ে এসেছেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। শ্রীরামকৃষ্ণ যখন কাশীপুরে, তিনি তার ভাবী সংঘের স্থপতিদের পাঠিয়েছিলেন মাধুকরী ভিক্ষায়। তারা ভিক্ষাপাত্র নিয়ে এসে দাঁড়িয়েছিলেন মাতা ঠাকুরনীর দোরগোড়ায়, বলেছিলেন অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে। মা 1 টাকা দিয়েছিলেন, যে অমৃতত্ব আহরণ এবং বিতরণের উত্তরাধিকার তারা গুরুদেব শ্রীরামকৃষ্ণের কাছ থেকে পেয়েছেন, তা 16 আনা জয়যুক্ত হয়েছিল সেদিন। মা শুধু এই ঠাকুর শুধু ত্যাগী সন্তানদের নন, শুধু ত্যাগী সন্তানদের মাধুকরী ভিক্ষায় যে পাঠিয়েছিলেন তা নয়। তিনি লক্ষ্মী দিদি, যিনি ঠাকুরের ভাইজি, এবং মাস্টার মশাইয়ের স্ত্রী নিকুঞ্জ দেবীকেও পাঠিয়েছিলেন মাধুকরী ভিক্ষায়। শুধুমাত্র তো তিনি সাধুদের জন্যে আসেননি, শুধুমাত্র গৃহীদের জন্যেও আসেননি, যারা চেয়েছেন তাদের জন্য এসেছিলেন। তাই এর মধ্যে আবার একটা মজার ঘটনা আছে। লক্ষ্মী দিদি তো খুব কম বয়সে বিধবা হয়েছিলেন, ছিল তার খুব রূপ লাবণ্য। তা তারা প্রথম দিন যদু মল্লিকের বাড়িতে ভিক্ষা চাইতে গিয়েছিলেন। ঠাকুর শুনে বলেছিলেন যে বড় লোকদের বাড়িতে যাস কেন, গরিবের বাড়ি যাবি। পরের দিন আরেকজন গৃহস্থের বাড়িতে তারা যখন গেছেন, সেই বাড়ির গিন্নি লক্ষ্মী দিদিকে বলেছিলেন, তুমি ভিক্ষা চাও কেন? তোমাকে এত সুন্দর দেখতে, তুমি বউ হয়ে এসো, অনেক গয়না দেব। তারপর আর সে মুখও তারা হননি। মা যে অন্নপূর্ণা, সেই সত্তাটা আমরা সর্বসময় দেখি। আর আরেকটি ঘটনা আমরা জানতে পারি যে একজন বৃদ্ধ, অত্যন্ত দরিদ্র, তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে মাই সাক্ষাৎ অন্নপূর্ণা। হাওড়া আমতা থেকে তিনি পায়ে হেঁটে এসেছেন। বাগবাজারে মায়ের বাড়িতে পৌঁছতে তার দুপুর হয়ে গেছে। মায়ের তখন বিশ্রামের সময়। সেবক মহারাজরা তো তখন মায়ের কাছে যেতে দেবেন না। তা সেই বৃদ্ধ সঙ্গে নিয়ে এসেছেন একটা সুপক্ক বেল আর 108টা অপরাজিতা দিয়ে গড়া একটা মালা। অনেকক্ষণ তিনি অপেক্ষা করছেন একতলায়। তারপর কাঁদতে শুরু করে দিয়েছেন যে আমার মনোবাঞ্ছা তাহলে পূর্ণ হলো না। যিনি পিঁপড়ের পায়ের নূপুরের ধ্বনি শুনতে পান, তিনি কি ভক্তের আরতি শুনতে পাবেন না? কেউ কিন্তু মাকে খবর দেননি। মা নিজেই সেই অসময় দোতলা থেকে নেমে এসে সেই বৃদ্ধকে বলছেন, বাবা তুমি কি এখনই মাকে দেখতে চাও? বৃদ্ধ বলছেন, আমি খুব গরিব, আমাকে কি তিনি দয়া করবেন?
মা বলছেন যারা দরিদ্র, যারা অসহায়, মায়ের কৃপা তো তাদের উপরই সবসময় বেশি। সে বৃদ্ধ কি দেখেছিলেন আমরা তো জানি না, কিন্তু আত্মহারা হয়ে তিনি বলেছিলেন, মা তোমার সে রূপ আমি দেখেছি, মা আমি তোমাকে চিনেছি। তারপর সেই সুপক্ক বেল এবং সেই অপরাজিতার মালাটি তিনি মায়ের চরণে নিবেদন করেছিলেন। একদিন শরৎ মহারাজ বলছেন, এই দেখ দেখ একজন পাগলি উপরে উঠে গেল। আচ্ছা, পাগড়ির প্রসঙ্গে আমরা একটু পরে আসছি। একটি মেয়ে, সে একটা ভিক্ষা করে পেয়ারা নিয়ে এসেছে। অত্যন্ত সংকটের সঙ্গে মাকে সে বলছে যে মা, ভিক্ষা করে নিয়ে এসছি এই পেয়ারাটা, আপনার জন্য এনেছি, কিন্তু আমার দিতে বড় লজ্জা করছে। মা বলছেন, সে কি, ভিক্ষার জিনিস বড় পবিত্র, ঠাকুর খুব পছন্দ করতেন। এই বলে মা মাথায় ঠেকালেন, বললেন আমি নিশ্চয়ই খাবো। আসলে ভিক্ষা করলে অহং নষ্ট হয়, তাই ঠাকুর মাধুকরী ভিক্ষায় সবাইকে পাঠাতেন। মায়ের কাছে, মায়ের বাড়িতে মাকে কেন্দ্র করে পাগলরাও আসতো। একটি পাগল, সে মায়ের বাড়ির সামনে বসে থাকে আর কেবল বিড়বিড় করে। মা তাকে দেখলেই প্রসাদ পাঠান। পাগলদের আপনজন বলতে তো কেউ নেই, তাই জগজ্জননীর তাদের জন্যে চিন্তার অন্ত নেই। একদিন সেই পাগলকে মা আসতে বলেছিলেন, কিন্তু পাগলের তো কিছু খেয়াল থাকে না, সে আসেনি। মায়ের কি চিন্তা, কোথায় গেল সে, আজ হয়তো অনাহারেই আছে। সকাল গড়িয়ে বিকেল হলো, তারপর রাত্রি। তখন মা একজন ভক্তকে অনুনয়ে বিনয় করছেন, বাবা এই প্রসাদটুকু এই পাগলটাকে একটু দিয়ে আসবে। কাশী মিত্তিরের ঘাটের পাশে যে শ্মশান, সেখানে সে বসে থাকে, তাকে দেখতে কেমন বলে দিলেন। এবং সেই ভক্ত তো গেলেন সঙ্গে সঙ্গে। আর পাগলের প্রসাদ প্রাপ্তির খবরে মা কি নিশ্চিন্ত, দুহাত তুলে সেই ভক্তকে আশীর্বাদ করছেন। একদিন শরৎ মহারাজ বলছেন, দেখ দেখ একটা পাগলি ওপরে উঠে গেল। একজন পাগলি, সে খঞ্জনি বাজাতে বাজাতে, গান গাইতে গাইতে এত তার সাহস, সে মায়ের বাড়িতে ঢুকে কাউকে কিছু না বলে সোজা উঠে গেছে দোতলায়। তা শরৎ মহারাজের কথা শুনে সেবক তিনিও গেছেন দোতলায়। উমা দেখছেন মা তাকে এসো মা, এসো মা বলে আহ্বান করছেন। আর পাগলিটা মাকে প্রণামও করেনি, মায়ের দিকে তাকায়ও নি, সে খালি খঞ্জনি বাজিয়ে চোখ বদ্ধ করে ঠাকুরের ঘরের সামনে গান গাইছে। পাগলিটি অত্যন্ত কদর্য, সারা গায়ে তার নোংরা ছিন্ন বস্ত্র, রুক্ষ চুল, তা দিয়ে উকুন ঝরে পড়ছে। আমরা মানুষের বাইরেটা দেখে বিচার করি, মা অন্তর বাহির দুটোই দেখতে পেতেন। একবার কিছু গ্রাম্য মানুষ, তারা এসেছে দরিদ্র, হাঁটু পর্যন্ত তাদের ধুলো। সেবক মহারাজের এতটুকু ইচ্ছা নেই তাদের মায়ের কাছে দোতলায় পাঠাবার। মা বলেছিলেন, বাবা ওদের আমার কাছে পাঠাও, ওদের বাইরেটাই অপরিষ্কার, ভিতরটা কিন্তু খুব পরিষ্কার। এই পাগলিটি কিন্তু সুকণ্ঠের অধিকারী। সে নিজের মনে গেয়ে চলেছিল,
আমি মথুরা নগরে প্রতি ঘরে ঘরে খুঁজিব প্রাণের হরি। মা তাকে নতুন কাপড় দিতে চেয়েছিলেন, ফল প্রসাদ দিতে চেয়েছিলেন। সে কোনো কথা বলেনি, কারোর দিকে ফিরে তাকায়নি। যেরকম খঞ্জনি বাজিয়ে গান করতে করতে ঢুকেছিল সেভাবেই চলে গেল। মা বলেছিলেন ওর তীব্র বৈরাগ্য, কিছু খাবে না, কিছু নেবে না, খুব তাড়াতাড়ি শরীর ত্যাগ করবে। পাগলের প্রসঙ্গ উঠলেই আমাদের সেই কোয়ালপাড়ার পাগলের কথা মনে পড়ে। মা তখন কোয়ালপাড়ায় অবস্থান করছেন, ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে। রাত্রিবেলা হঠাৎ মায়ের মনে পড়েছে যে শিহরের সেই পাগলটা তো অনেক দিন আসেনি। যেই তিনি বলেছেন, আশেপাশে যারা ছিল মেয়েরা তারা বলছেন এই ঝড় বৃষ্টির মধ্যে শিহর থেকে সে আসবে। কিন্তু মায়ের মুখের বাক্য, সঙ্গে সঙ্গে সেই পাগলটা এসে হাজির। শ্রীভক্তরা তো ভয় পেয়ে ভিতরে চলে গেল। মা তাকে বলেছিলেন, বাছা গোল করিসনি, রাধুর শরীর খারাপ। পাগলি, এই সেই পাগল চুপ করে দাঁড়িয়ে রইল। সে আবার মায়ের জন্যে নিয়ে এসেছিল শাকের আঁটি, মাথায় করে নিয়ে এসেছিল। সেই শাকের আঁটি সেই পাগলটি মায়ের পায়ের কাছে নামিয়ে রেখে চুপটি করে চলে গিয়েছিল। এই জন্যেই কি বলে আপন ভালো পাগলেও বোঝে, জানি না, হয়তো তাই। আরেকটি ঘটনা, একটি যুবক, সে তরতাজা যুবক, জয়রামবাটিতে মায়ের কাছে মন্ত্র নিয়েছিল। তারপর তার মাথাটা খারাপ হয়ে যায়। বাগবাজারে যখন মা ছিলেন তখন সে এসেছিল। এসে একটা কথাই বারবার বলছে, আমার দাদা ঠাকুরকে দেখেছে, আমাকে এক্ষুনি দেখাতে হবে। তা মা বলছেন, দেখো ভগবানকে দর্শন করতে হলে সাধনা করতে হয়, তুমি সাধনা করো, তুমি নিশ্চয়ই দেখতে পাবে। কিন্তু সে কোনো কথা শুনতে নারাজ, একই কথা বলে যাচ্ছে। মা প্রথমে বোঝালেন, তারপর সাধুরা বোঝালেন, শেষে ধমক দিলেন। সেই ধমক টমক খেয়ে সে ছেলেটি তো চলে গেল। মায়ের বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতো, মায়ের বাড়িতে আর আসতো না। মা প্রসাদ পাঠাতেন। একদিন মা বললেন, ওকে ডেকে আনো। মা তাকে বোঝাচ্ছেন, দেখো বাবা, তুমি আমার কাছে মন্ত্র নিয়েছো, তোমার কিসের ভয়? তুমি ঠাকুরের সন্তান, দেখো তুমি যদি এইরকম পাগলামি করো ঠাকুরের বদনাম হবে না? সবাই বলবে যে ঠাকুরের ভক্ত পাগল। বাড়িতে যাও, খাওয়া দাওয়া করো, সুস্থভাবে থাকো। শেষ সময় ঠাকুর তো বলেইছেন তিনি তোমাকে দেখা দেবেন, দেবেনই দেবেন, এবং হাত ধরে নিয়ে যাবেন। বাগবাজারে মায়ের বাড়ির পাশ দিয়ে যেসব ফেরিওয়ালারা যেত তারা একবার করে ঠিক হাঁক দিত। তখনকার দিনে মাটির পুতুল ঝুড়িতে করে নিয়ে ডাকতে ডাকতে যেত। আবার কবিরাজির মলম যে বিক্রি করত সে হাঁক পাড়ত, দা ধাজা চুলকানির মলম। শিল কাটাই বলে শিল কাটার মেশিন নিয়ে যে যেত সে একবার উঁকি মেরে দেখে যেত। ছাতা সারাই যে করতে আসতো সেও একবার হাঁক পেরে যেত। মুচিও একবার জুতো সারাই বলে চিৎকার করে যেত। ধুনুরি আসতো, কখনো কখনো মায়ের লেপে তুলো ভরতে হতো। কিন্তু যাকেই ডাকা হতো সেই পেত পারিশ্রমিক, তার সঙ্গে মিষ্টি এবং ফল প্রসাদ। অক্ষয় চৈতন্য ব্রহ্মচারী বলছেন যে নগেনবালা বলে একটি ছোট মেয়ে, তখন তো ছোটবেলায় বিয়ে হয়ে যেত, বালিকা বধূ বলা যায়, মায়ের কাছে তার মন্ত্র দীক্ষা হয়েছে। তারপর মা রাধু দিদিকে বলেছেন যে চুড়িওয়ালিকে ডেকে নিয়ে আয়।
তা তখন রেশমি চুড়ি সবে বেরিয়েছে। মা আবার ম্যাচ করে করে লাল, হলুদ, সবুজ সব রেশমি চুড়ি তার হাতে পরাচ্ছেন। চুড়ির দাম তিনিই দিয়ে দিয়েছেন, আর হাতটা ধরে দেখছেন ঘুরিয়ে ঘুরিয়ে, আর বলছেন, বৌমাকে কি সুন্দর মানিয়েছে এই চুড়িগুলো। আমাদের ভাবলে অবাক হতে হয় যে আদ্যা শক্তি, তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন, তিনি আবার সন্তানের হাতে ম্যাচ করে বিভিন্ন রঙের চুড়ি পরিয়ে দিয়ে হাতগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখে আহ্লাদ করেন। দুর্গাপুরী দেবী এক ঘুঁটেওয়ালির কথা বলেছেন। সেই ঘুঁটেওয়ালি প্রায় আসতো, সে গন্ডা গন্ডা ঘুঁটে দিত, আরেকজন হিসাব মিলিয়ে নিত। একদিন এই দুজনের মধ্যে খুব বাকবিতণ্ডা হচ্ছে। মা শুনে বলেছিলেন, এরা কষ্ট করে গোবর কোড়ায়, তা দিয়ে ঘুঁটে দেয়, সেই ঘুঁটের ঝুড়ি মাথায় করে বাড়ি বাড়ি গিয়ে ঘুঁটে বিক্রি করে। 5 গন্ডা ঘুঁটে বিক্রি হলে 1 পয়সা পায়, তাই দিয়ে নুন হলুদ কিনে বাড়ি যায়। এদের সঙ্গে এত বচসা কিসের? 2-4টে ঘুঁটে না হয় কম দিল। মা ঠোঙা ভর্তি প্রসাদ দিয়েছিলেন, সে যা বলেছিল সেই পয়সা দিয়ে দিয়েছিলেন, আবার গোপনে 3 আনা দিয়েছিলেন এক্সট্রা, গোপনে, কেউ যেন দেখতে না পারে, দেখলেই মা বকুনি খাবেন। বিশেষ করে গোলাপ মা দেখলে তো বকুনি খাবার খুব ভয় থাকে। মায়ের বাড়ির সামনেই ছিল জেলেপাড়া। দেবেন্দ্রনাথ গাঙ্গুলি বলছেন যে মায়ের ভাইপো ভূদেব, সে মায়ের বাড়িতে থেকেই পড়াশোনা করত, তার একবার খুব জ্বর হয়েছিল। তা কবিরাজ বলেছিলেন যে তাকে মাগুর মাছের ঝোল খাওয়াতে হবে। তা প্রতিদিন বাজারে মাগুর মাছ পাওয়া যায় না, তাই তিনি গিয়েছিলেন দেবেনবাবু সেই জেলে পাড়ায়। কুন্তির মা বলে এক জেলেনি প্রতিদিন মাগুর মাছ দিয়ে যেত। আর রাধুদির স্বামী মনমতো, তিনি মাঝে মাঝে নানা রকম আবদার উপদ্রব করতেন। তা একবার বাগবাজারে এসে তার খুব কই মাছ খাবার শখ হলো। তা আবার দেবেনবাবু গেলেন সেই কুন্তির মায়ের কাছে, কিন্তু তার কাছে কই মাছ ছিল না, কিন্তু ব্যবস্থা করে দিয়েছিলেন। মনমথকে প্রতিদিন একটা করে কই মাছের ঝোল রেঁধে দেওয়া হতো। এই জেলে পাড়ার লোকজন প্রায়ই আসতো মায়ের কাছে। তারা ফিরে যেত অপরিসীম ভালোবাসা আর হাত ভর্তি প্রসাদ নিয়ে। মায়ের প্রতিবেশী জেলে অমূল্যর মা, সে বড় গরিব, ঠোঙা বানিয়ে সে বিক্রি করে, তাই প্রায়ই সে আসতো পুরনো খবরের কাগজ নিতে। আর মায়ের ইনস্ট্রাকশন ছিল, অপচয় কোনো কিছু করবে না। সবজি কাটা হলেই খোসা রেখে দেওয়া হতো। সেই অমূল্যর মা, তার একটা গরু ছিল, সে দুধ বেচে খেত, সবজির খোসা রাখা থাকতো তার গরুর জন্যে। অমূল্যর মা এসে পুরনো খবরের কাগজ আর সবজির খোসা নিয়ে যেত। আমরা পদ্মবিনোদের কথা তো সবাই জানি। পদ্মবিনোদ, মা তো সকলের মা, তিনি মাতালেরও মা, গাঁজাখোরেরও মা। তা সেই পদ্মবিনোদ মাস্টার মশাইয়ের ছাত্র, সেই হিসাবে তার শ্রীরামকৃষ্ণের কাছে আসা, শরৎ মহারাজকে দোস্ত বলতো, যাত্রায় নাটকে অভিনয় করত, কিন্তু পরবর্তী সময় মদের নেশায় সে আসক্ত হয়। মাঝরাত্রে সে টলতে টলতে মদ খেয়ে
মায়ের বাড়ির পাশ দিয়ে যেত আর গান গাইত, ওঠো গো করুণাময়ী খোলো গো কুটির দ্বার। মা মাঝরাত্রে ঘুম থেকে উঠে জানলা খুলে তাকে দর্শন দিতেন, এবং মায়ের দর্শন পাওয়ার সঙ্গে সঙ্গে সে গান ধরত, মন তুই দেখ আর আমিই দেখি, আর যেন কেউ নাহি দেখে, যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে। মা বলতেন, কে গো ছেলেটা? জ্ঞানের নারী টনটনে। জ্ঞানের নারী টনটনে তো হবেই। স্থূল শরীরে মা যখন ছিলেন, কজন তাকে শ্যামা মা বলে চিনেছিলেন বলুন? চিনতে কি পেরেছিলেন? কজন চিনেছিলেন? তাই বেশি করে মদ খাওয়ার জন্যে তার লিভারের অসুখ করেছিল, এবং শেষ সময় শরৎ মহারাজ মায়ের সেবক আশুতোষ মিত্রকে পাঠিয়েছিলেন। তখন শেষ পর্যন্ত কিন্তু তার জ্ঞানের নারী টনটনে সত্যি। পদ্মবিনোদ আশুতোষ মিত্রকে বলছে যে, ভাই আমার তো শেষ সময় উপস্থিত, তুমি কথামৃত পাঠ করে শোনাও। সেই অমৃত পান করতে করতে তার জীবন অবসান হয়েছিল। দেবেনবাবু বলছেন যে, আমি যে রাত জেগে পড়ছি, আমার কলেজে পরীক্ষা, সেটা শরৎ মহারাজ জানতেন। একদিন 1:30-2টোর সময় তিনি বলছেন যে, নিচে গিয়ে দেখো তো, দুটো মাতাল হাঙ্গামা করছে। তা আমি নিচে গিয়ে দেখলাম যে দুটো মাতালের মধ্যে একজন তো দাঁড়াতেই পারছে না, সে বসে পড়েছে, আরেকজন দাঁড়িয়ে আছে। তা আমি খুব ধমকালাম তাদের। তখন যে লোকটা বসে পড়েছে সে বলছে, পেন্নাম হই বাবু, মাকে পেন্নাম করতে এসেছি, আর এ কিনা বলে মাতলামি করার জায়গা পাস না। বাবু আমি কি মাতাল? তখন দেবেনবাবু বলছেন, না না, তোমরা কেউ মাতাল নও, তোমরা দুজনেই খুব ভালো, কিন্তু মায়ের তো এখন বিশ্রামের সময়, এখন মাঝরাত্রির, তোমরা চলে যাও, পরে কখনো এসে মাকে পেন্নাম করে যেও। সেই শুনে দুজন হাত ধরাধরি করে আবার চলে গেল। আরেকটি ঘটনা, সেটি রঙ্গময়ী স্বয়ং বলছেন। মায়ের বিবরণ, যে একদিন খুব বৃষ্টি পড়ছে, একটা লোক টলতে টলতে আসছে, বৃষ্টিতে ভিজে গেছে, তার ধুতির কোঁচাটা আবার পায়ে জড়িয়ে গেছে, আর তার মনে হচ্ছে কেউ যেন পা ধরে তাকে প্রণাম করছে। সে বারবার বলছে, হয়েছে হয়েছে, পেন্নাম হয়েছে, ছাড় ছাড়, আমি চলতে পারছি না, আরে তোর পেন্নাম নিয়েছি আমি, ছাড় এবার। কিন্তু সেই কোঁচা তো পায়ের সঙ্গে আটকে গেছে ভিজে গিয়ে, তখন সে শুয়েই পড়ল, আর দাঁড়াতেই পারল না। মা তখন একজন ব্রহ্মচারীকে অনুনয় বিনয় করে বলছেন, বাবা একটা লোক রাস্তায় শুয়ে আছে, বৃষ্টিতে ভিজছে, শরীর খারাপ হবে, তুমি একটু ছাতা নিয়ে এগিয়ে দেবে। এইভাবে বললে না আর কে করতে পারে। তারপর স্বয়ং মাতা ঠাকুরনী। তা সেই ব্রহ্মচারী ছাতা নিয়ে একটু এগিয়ে গেলেন, সেই লোকটাকে তুললেন, তার কোঁচা ঠিকঠাক করে দিলেন, তারপরে একটু এগিয়েও দিলেন। ফিরে যখন এসছেন, খুব কৌতূহল নিয়ে মা জিজ্ঞাসা করছেন, কি হয়েছিল বাবা? ব্রহ্মচারী বলছেন, বিশেষ কিছুই হয়নি, শুধু একটু গাঁজার ডোজটা আজ বেশি হয়ে গিয়েছিল। শুনে নাকি মা হেসে খুন। মহামায়া কখন হাসবেন, কখন ভাবমুখে থাকবেন, এটি তো আমাদের বোধের অগম্য। শ্রী শ্রী মা সকলের মা। তার ভালোবাসা, নিবেদিতা বলছেন, এই পৃথিবীর ভালোবাসার মতো নয়, এতে কোনো উগ্রতা নেই, উত্তেজনা নেই, শুধু মানুষের মঙ্গল করে। মায়ের কাছে ছেলে শুধুই ছেলে, সে ভালো হোক মন্দ হোক,
তার একমাত্র পরিচয় সে ছেলে। তুমি আমাকে ভালোবাসো বা না বাসো, আমি তোমায় ভালোবাসি। তুমি ভালো হও বা মন্দ হও, আমি তোমায় ভালোবাসি। এটাই আনকন্ডিশনাল লাভ, নিঃশর্ত ও নিঃস্বার্থ ভালোবাসা। মায়ের বাড়িতে বারবনিতারা আসতো, তাই সাধুরা একবার খুব আপত্তি করেছিলেন। মা বলেছিলেন, ওরা যদি আসতে না পারে আমি তাহলে এখানে থাকবো না। ব্যাস, সমস্ত প্রতিবাদ স্তব্ধ হয়ে গিয়েছিল। ঠাকুর এবং মা সামাজিক বিপ্লব করেছিলেন। শ্রীরামকৃষ্ণ চৈতন্য লীলা দেখে নটি বিদনিদির অভিনয়ের উৎকর্ষতা দেখে মুগ্ধ হয়েছিলেন। তাকে আশীর্বাদ করে বলেছিলেন, চৈতন্য হোক। মায়ের কাছেও তিনকড়ি, তারা সুন্দরী এরা আসতো। একদিন তিনকড়ি এসেছে, খুব সংকোচের সঙ্গে দাঁড়িয়ে আছে। মা বলছেন, একটা গান শোনা না মা। তিনকড়ি গেয়েছিল, আমি যেখানে যাই সে যায় পাছে, বলতে হয় না জোর করে, আমায় নিয়ে বেড়ায় হাত ধরে। তা মায়ের সেবক বলছেন যে সেই ভক্তি সঙ্গীতে, সেই ভক্তি রসে সারা বাড়ি প্লাবিত হয়েছিল। মা অশ্রু বিসর্জন করেছিলেন। কাপড়ের খুঁট দিয়ে চোখের জল মুছে বলেছিলেন, কি গানটাই মা সোনালি। মা গুণীর গুণের প্রশংসা করতে জানতেন। এই যে ঠাকুর এবং মা, তারা যে সমাজে নীরব বিপ্লব এনেছিলেন, বলেছিলেন ভক্তের কোনো জাত নেই। যারা ভগবানকে বিশ্বাস করেন, শ্রদ্ধা করেন, ভালোবাসেন, তারা হতে পারেন মুসলমান, হতে পারেন ব্রাহ্মণ, হতে পারেন চণ্ডাল, হতে পারেন খ্রিস্টান বা হিন্দু। আলাদা করে তাদের কোনো ধর্ম, কোনো জাত, কোনো বর্ণ নেই। একটাই তাদের পরিচয়, তারা ভক্ত। এটি বলেছিলেন বলে, এটি মেনেছিলেন বলে, এবং এটি সমাজে সবার মনে ঢুকিয়ে দেবার চেষ্টা করেছিলেন বলে তাদের অনেক কষ্ট স্বীকার করতে হয়েছিল। কিন্তু শ্রী শ্রী মায়ের আর্থিক অবস্থার কথা আমাদের কারোর অজানা নয়, কিন্তু সমাজপতিরা বারবার অর্থদণ্ড চেয়েছিলেন। মা দিয়েছেন, কিন্তু প্রিন্সিপাল থেকে এক চুল সরে যাননি। একদিন জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজোর পরে সবাই এসেছেন মাকে প্রণাম করতে। একজন দূরে দাঁড়িয়ে আছে। মা বলছেন, তুমি কাছে এসো বাবা, তোমার কিসের এত সংকোচ, কিসের এত ভয়? কেউ জিজ্ঞাসা করলে বলবে তোমার ঠাকুরের গণ। এটা সমাজ বিপ্লব নয়? একটি মেয়ে বাগবাজারে মায়ের বাড়িতে আসতো বলে যারা সম্ভ্রান্ত পরিবারের মহিলা বউ, তারা সবাই বলেছিলেন যে এ যদি আসে আমরা আর আসবো না। যারা এই আপত্তি তুলেছিলেন তাদের মধ্যে কৃষ্ণ ভাবিনী দেবীও ছিলেন, যিনি বলরাম বাবুর স্ত্রী। আমাদের মনে রাখতে হবে যে শ্রীরামকৃষ্ণ আমি আমার কথা কখনো বলতেন না, খুব কম দু একটা ক্ষেত্রে বলেছেন। সেই শ্রীরামকৃষ্ণ বলরাম বাবুর স্ত্রী যখন অসুস্থ হয়েছিলেন, মাকে বলেছিলেন আমার বলরামের সংসার ভেসে যাচ্ছে, তুমি যাবে না? সেই বলরাম বসুর স্ত্রীও কিন্তু আপত্তি জানিয়েছিলেন যে এই মেয়েটা এলে আমরা আসতে পারবো না। মা কি বললেন? মা বললেন, যারা বলছে তাদের সবার সবাই আছে, ওর আমি ছাড়া কেউ নেই, ও আসবে, তাতে অন্য কেউ যদি না আসে আমি আর কি করতে পারি?
নিবেদিতা যখন ঠাকুরকে ভোগ রেঁধে দিতে চেয়েছিলেন, তখনকার দিনে বিদেশিনীদের তো বলা হতো ম্লেচ্ছ। অনেকেই আপত্তি করেছিলেন। মা বলেছিলেন, নিবেদিতা আমার মেয়ে, ওর যথেষ্ট অধিকার আছে ঠাকুরকে ভোগ রেঁধে দেওয়ার, আমি সে প্রসাদ গ্রহণ করব। যারা আপত্তি করছে তারা আপত্তি নিয়েই থাক। একজন গৃহবধূ মায়ের কাছে এসে বলছে, মা আমি পাপী, আমি অনেক পাপ করেছি, আপনার এই পবিত্র মন্দিরে প্রবেশ করার অধিকার আমার নেই। মা বলছেন, মা পাপ করেছ, বুঝেছ তো, সমস্ত কিছু ঠাকুরের চরণে অর্পণ করো, এসো মা বলে তাকে হাত ধরে নিয়ে এলেন ঘরে। বলছেন, আজই আমি তোমায় মন্ত্র দেব। মানুষ যখন আত্মগ্লানিতে দগ্ধ হন, সেই আগুন সমস্ত পাপকে ভস্মীভূত করে দেয়। আগুনে সবকিছু পবিত্র হয়। এই যে আমরা বাগবাজারে যারা এসেছেন তাদের কথা বললাম, মায়ের আনকন্ডিশনাল ভালোবাসার কথা বললাম। সবার প্রতি মায়ের সমদৃষ্টি, তার কাছে সবাই সমান। তিনি তাই লীলা সংবরণের আগে বলেছেন, সবার উদ্দেশ্যে রইল তার ভালোবাসা ও আশীর্বাদ। মায়ের অন্তিম বাণীটি আমরা একবার স্মরণ করতে চাই, যেটি তিনি সবার উদ্দেশ্যে বলেছেন। গৃহী বা সাধু, সৎ অসৎ, ব্রাহ্মণ ক্ষত্রিয়, পণ্ডিত অশিক্ষিত, সবার জন্য যা প্রযোজ্য, গৃহস্থ আশ্রম সন্ন্যাস আশ্রম সর্বক্ষেত্রে। কি বলেছেন তিনি? যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের, জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। আমাদের মনে প্রশ্ন জাগে, তিনি যদি কথাটা কেন বললেন? শান্তি চাও মা বলেই তো শুরু করতে পারতেন, তাই না? যদি মানে দ্য চয়েস ইজ ইয়োর্স, তুমি ঠিক করো তুমি শান্তি চাও কি চাও না। যদি শান্তি চাও, দোষ দেখলে চলবে না। তুমি যদি গ্র্যাজুয়েট হতে চাও, ক্লাস 1 থেকে ক্লাস 10 অবধি তোমাকে পড়তে হবে, তবে তুমি মাধ্যমিক পাশ করবে। 11-12 পড়তে হবে, তবে হায়ার সেকেন্ডারি পাশ করবে। আরও 3 বছর পড়তে হবে, তবে গ্র্যাজুয়েট হবে। অর্থাৎ এই 15 বছর তোমাকে ত্যাগ স্বীকার করতে হবে, পরিশ্রম করতে হবে, নিষ্ঠা অধ্যাবসায় সব কিছুর প্রয়োজন। দ্য চয়েস ইজ ইয়োর্স, তুমি গ্র্যাজুয়েট হবে কি হবে না। যদি হতে চাও, এই কষ্টটা তোমায় স্বীকার করতে হবে। সেই রকম যদি শান্তি চাও, কারো দোষ দেখো না, এটা মোটেই সহজ ব্যাপার নয়। এটা একটা লাইফ লং প্রসেস। এই প্রসেসের মধ্যে দিয়ে তোমায় যেতে হবে। জীবন ভোর একটা অনুধ্যান, অধ্যাবসায়, বলা যায় তপস্যা। যদি শান্তি চাও, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের, জগৎকে আপনার করে নিতে শেখো। এটা তো আরো শক্ত ব্যাপার। আমাদের সঙ্গে যাদের ব্লাড রিলেশন, যাদের রক্তের সম্পর্ক, তাদেরই আমরা আপন করতে পারি না। ভাই ভাই মামলা মোকদ্দমা হয়। মায়ের আত্মীয়দের কথাই ধরুন না, প্রসন্ন মামা মাকে কিছু বলে গেলেন, তারপরেই কালী মামা এসে তার এগেনস্টে বলে যাচ্ছেন। মা বলছেন, আমার ভাইরা সব রত্ন, অনেক তপস্যা করেছিল, তাই আমি এই সংসারে জন্মেছি। মায়ের ভাইরা যখন মানে সম্পত্তি ভাগ বটোয়ারা করবেন বলে স্থির করলেন, মা শরৎ মহারাজকে ডেকেছিলেন মধ্যস্থতা করার জন্যে। শরৎ মহারাজ তো মায়ের বাসুকি ছিলেন। তা সেই শরৎ মহারাজের সঙ্গে
ভূমানন্দ মহারাজও এসেছিলেন। ভূমানন্দ মহারাজকে শরৎ মহারাজ বলছেন, দেখছো তো মায়ের ভাইরা কি কাণ্ডই করছে, আর মা তিনি একেবারে অবিচল, স্বাভাবিক। আমরা একটুতেই রেগে আগুন হয়ে যাই। এটা কিন্তু আমাদের স্তরে নিজেকে নামিয়ে শরৎ মহারাজ এই কথাটা বলছেন। শরৎ মহারাজ কখনো রাখতেন না। স্বামীজি বলতেন না, বেলে মাছের রক্ত কিছুতেই রাগে না। মা কিন্তু সর্বদা অবিচল। জ্যোতিষ্বরানন্দজি মহারাজ তিনি রামকৃষ্ণ মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি বলতেন, জানো তো আমরা যখন রেগে যাই তখন আমাদের মধ্যে যে চৈতন্য তিনি সংকীর্ণ হয়ে যান, আর আমরা যখন প্রভুর জপ ধ্যান করি, প্রভুর নাম গুণগান করি, তার চিন্তন মনন করি, তখন সেই চৈতন্য বিশ্বকেন্দ্রিক হয়ে যান। মায়ের ক্ষেত্রে এই চৈতন্য সর্বদা বিশ্বকেন্দ্রিক। তিনি কি বলতেন? জপাদ সিদ্ধি, জপ করো জপ করো জপ করো। আর বলতেন, মন তো নয় মত্ত হস্তি হাওয়ার সাথে চটে। ধ্যান করলে মন স্থির হয়। তাই মনটিকে চঞ্চল করা চলবে না। কেউ পর নয় মা, জগৎ তোমার। এটা কি করে আমরা জীবনে প্রয়োগ করতে পারবো? প্রার্থনার দ্বারা। প্রার্থনার অমোঘ শক্তি, সেটিও মা শিখিয়ে গেছেন। ভগবানের কাছে কি চাইতে হয়। তিনি যখন বৃন্দাবনে গেছেন, বাঁকে বিহারীজি তাকে দর্শন করে বলছেন, শ্রীকৃষ্ণ তোমার রূপটি বাঁকা কিন্তু মনটি বড় সোজা, তুমি আমার মনের বাঁকগুলিকে সোজা করে দাও। এতদিন আমরা মেয়ের চাকরি, ছেলের ভালো বিয়ে, অসুস্থ স্বামীর আরোগ্য কামনায় প্রার্থনা করেছি। এবার আমরা একটু চেষ্টা করব মায়ের দেখানো পথে হাঁটবার। মা কি বলছেন? তোমরা সবাই ভগবানকে বলো যেন আমার আমিত্ব না আসে। মায়ের আবার আমিত্ব কিসের? আমাদের শেখাবার জন্যে বলছেন। আমি শুনেছি একজন সাধু মহারাজের কাছে যে পরম পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ যখন অসুস্থ ছিলেন, তখন তিনি রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট। তা তিনি হাসপাতালে ভর্তি, শুয়ে শুয়ে বলছেন, অহংকার করলে মালিক মারবে, অহংকার করলে মালিক মারবে। তিনি তো শ্রীরামকৃষ্ণের সচল বিগ্রহ। আমরা তো প্রেসিডেন্ট মহারাজদের তাই মনে করি, তাই না? তার আবার কিসের অহংকার? সবাইকে শেখাবার জন্যে বলছেন। মা বলতেন, যখন ঘুম থেকে উঠতাম, রাত থাকতে তো তিনি উঠতেন, চাঁদের আলো তখনও ফুরোয়নি, চাঁদের দিকে তাকিয়ে বলতাম, চাঁদ তোমারও কলঙ্ক আছে, আমার মনে যেন দাগ না লাগে। এভাবে প্রার্থনা করতে করতে মানুষের উত্তরণ হয়। মাকে একজন প্রশ্ন করেছেন যে সাধন পথে যে এগোচ্ছি কি করে বুঝবো? মা যে উত্তরটি দিয়েছিলেন সেটি অদ্বৈত বেদান্তের সার কথা। যখন বুঝতে পারবে তোমার মধ্যে যিনি আছেন, আমার মধ্যে তিনি আছেন, দুলে বাক্তি ডোমের মধ্যে তিনিই আছেন। যে মানুষ সবার মধ্যে সেই চৈতন্যকে প্রত্যক্ষ করেন, তিনি কি করে লোকের দোষ দেখবেন? তার কাছে তো সবাই সমান। তাই সমদর্শিত্ব ছাড়া অদোষদর্শিতা সম্ভব নয়। ব্যাপারটা খুব শক্ত, কিন্তু অসাধ্য নয়। অনেকেই চেষ্টা করেছেন, অনেকে অগ্রসর হয়েছেন। মায়ের কৃপায়, মায়ের কাছে প্রার্থনায় আমরাও হাল ছাড়ব না। সকলকে
প্রণাম জানাই। মায়ের কৃপা সর্বদা বর্ষিত হোক। মহারাজকে বিশেষ করে আমার কৃতজ্ঞতা জানাই। তিনি এত ব্যস্ততার মধ্যেও আমাকে বলেছিলেন একটুর জন্যে হলেও একটু সময়ের জন্য এসেছেন। সবাই ভালো থাকবেন, প্রণাম নেবেন। জয় মা।